একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করছো, মৃত্যু কথা বলে এবং মৃত্যুর পক্ষে ওই পক্ষে সাক্ষ্য দেয়। তুমি খালেদা জিয়ার মৃত্যুটা তুমি চিন্তা করো, যে আমাদের দেশে বড় পলিটিশিয়ান যারা, খালেদা জিয়া 80 বছর বেঁচে ছিলেন, তুমি শেখ মুজিবুর রহমানের মৃত্যু দেখো, তুমি মেজর জিয়ার মৃত্যু দেখো, তুমি তুমি এরশাদ সাহেবের মৃত্যু দেখো, তুমি বেশিরভাগ মৃত্যুর ক্ষেত্রে তুমি দেখবা এগুলো অনাকাঙ্ক্ষিত, বিতর্কিত, নানা পক্ষের নানা কথা ছিল। কিন্তু খালেদা জিয়ার মৃত্যুতে, উনি 80 বছর বেঁচে ছিল, উনি 23 বার ইলেকশন করছে, 23 বারই জিতছে, উনি 3 বার প্রধানমন্ত্রী ছিল। অ্যান্ড হার লাইফ ওয়াজ ডিফিকাল্ট ইন দ্য সেন্স যে উনি ওনার হাজব্যান্ডের মৃত্যু দেখছে অনাকাঙ্ক্ষিত, ছেলের মৃত্যু দেখছে অনাকাঙ্ক্ষিত, তার ছেলের সাথে সে থাকতে পারে নাই দীর্ঘ সময়, ছেলে ইউকেতে ছিল। অ্যান্ড দেন ওনাকে শেষ 80 বছরের জীবনের শেষ 15 বছর একটা দীর্ঘ সময় তাকে কারাগারে থাকতে হয়। সো শি হ্যাড এ ডিফিকাল্ট লাইফ। বাট যখন সে মারা যায়, মানুষের মানসিক অবস্থাটা দেখো, তার জন্য শুভকামনা, দোয়া, মানুষ তাকে পছন্দ করে, মানুষ মনে করে যে সে ভালো একটা মানুষ। বাংলাদেশের মতো রাজনীতিতে এত বছর কি বলবো, একটা ভালো ইমেজ নিয়ে ক্যারিয়ার শেষ করা, এটা খুবই ডিফিকাল্ট। আমরা মনে করি যে মৃত্যু আসলে, মৃত্যু মানে কি? মৃত্যু মানে শেষ, মৃত্যু মানে তার পক্ষে কেউ নাই, মৃত্যু মানে হচ্ছে সে অচল, অন্ধকারে চলে গেছে। বাট মৃত্যু কথা বলে, মৃত্যুর পক্ষে ওকে সাক্ষ্য দেয়। অ্যান্ড খালেদা জিয়ার ক্ষেত্রে যদি মানুষের মনের অবস্থা দেখো, সারা দেশে ইরেসপেক্টিভ অফ তারা কোন দলমত করে, ইউ ক্যান ক্লিয়ারলি সি দ্যাট তারা মনে করে যে উনি একটা ভালো মানুষ ছিল এবং উনি ভালো কিছু করতে চাইছিল। এটা আমি মনে করি অনেক ডিফিকাল্ট। বাংলাদেশের মতো রাজনীতির যে নোংরা খেলা, তাতে একটা ভালো ইমেজ এত বছর রেখে জীবন শেষ করা, এটা ইটসেলফ একটা অনেক বড় অ্যাচিভমেন্ট।